ঘড়ির কাঁটা এখন বাজে 7:30 আর আমরা পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদে হাজারদুয়ারি। কেমন লাগছে তোমার এখানে এসে? তুমি ঘোড়া দেখেছো? কতগুলো ঘোড়া দেখলে? দুটো দেখেছো? আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোড়ার গাড়িতে করে মুর্শিদাবাদ সাইট সিনের উদ্দেশ্যে। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘোড়ার গাড়িতে করে আমি কোথায় কোথায় ঘুরলাম আর ঘোড়ার গাড়িতে কত খরচ হলো, সবই ভিডিওতে বিস্তারিত জানাবো। ও বাবা, লঙ্কা ফুল দেখেছে আবার? লঙ্কা ফুল মানে এগুলো বলছে নাকি লঙ্কা ফুল? আপনারা অবশ্যই জানাবেন যে এগুলো লঙ্কা ফুল কিনা। আমরা এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যালেস পুকুর, আর এখানে আপনারা দেখতে পাবেন যে গোল্ডেন মাছের বিভিন্ন প্রজাতির গোল্ডেন মাছ। আপনারা পিছনটা দেখে অবশ্যই অনেকে মনে করছেন যে এটা হাজারদুয়ারি। না না বন্ধুরা, ভুল করছেন, এটা হাজারদুয়ারির মতো দেখতে, কিন্তু এটা হাজারদুয়ারি নয়। আপনারা টিকিট কেটে ঢোকার পরে এখানে একদম 10 টাকা দিয়ে আপনারা টিকিট কেটে নিচ্ছেন। টিকিট কাটার পরে একদম প্রবেশ করবেন যে মির্জাপুরের যে 1100 সমাধি রয়েছে ভিতরে। আমি আপনাদেরকে সামনে যে সমাধিটি দেখাতে চলেছি সেটি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নিসা বেগমের। আমাকে একটা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা তো এটাকে হাজারদুয়ারি বলেই জানেন, তো হাজারদুয়ারের 1000টা দুয়ার বা হাজারটা গেট আছে কিনা। কাঁটা এখন বাজে 7:30 আর আমরা পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে। আর এখানে মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে, কুয়াশায় দেখা পাচ্ছেন। মোটামুটি ওদিকে একটা বাস এসছে আর এদিকে সব 4 চাকায় এসছে। মানে কিছুক্ষণের মধ্যে এই সব জায়গাগুলো বাসে ভরে যাবে আর ঘোড়ার গাড়িও এদিকে ভর্তি হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের বাস। এদিকে থাকো, কেমন লাগছে তোমার এখানে এসে? তুমি ঘোড়া দেখেছো? কতগুলো ঘোড়া দেখলে? দুটো দেখেছো? আরও দেখবে কিছুক্ষণের মধ্যে এদিকে ভর্তি হয়ে যাবে ঘোড়া। আর তোমার কেমন লাগছে এখন? মানে ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না? তুমি তো এতগুলো পড়েছো, ওই জন্য তোমার ঠান্ডা লাগছে না, ভর্তি হয়ে আছে। তো দেখলেন বন্ধুরা, মোটামুটি বাচ্চারাও অনেকে এসছে আর মোটামুটি এখন মানে বয়স্করাও আছে। তো সব মিলিয়ে তো একটা ভালোই। তো এই পিছন দিকটা আপনারা দেখা পাচ্ছেন, তো এই পিছনে এখানে আমাদের রান্নার ব্যবস্থা করা হয়েছে। আমরা তো সাইড সিনে যাবো, তার আগে এখানে এখন টিফিন দেওয়া হচ্ছে। চলুন যাই দেখি কি টিফিন দেওয়া হচ্ছে। চলুন যাই, ভিতর দিকে যাওয়া যাক। তো যেটু এখানে কি করা হচ্ছে? এখানে মুড়ি আর এই মটর, আচ্ছা লঙ্কা এইগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, আর কি এই মানে সকালে আর কি খাবার দেওয়া হচ্ছে? তাই তো, টিফিন এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর তারপর মিনি পরে হবে, দুপুরবেলা আবার হবে। ঘুগনির মানে শুকনো ভাবে মটরটাকে করে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে মুড়ি, সব শুধু মিলিয়ে একটা দারুণ ব্যাপার আছে দেখুন। আর কাঁচা লঙ্কাও আছে, সবকিছু দারুণ লাগবে। খালি দেখে নিন কিরকম হচ্ছে। আর ইনি তো একদম মাখিয়ে নিচ্ছেন সব শুধু মিলিয়ে, একটা দারুণ ব্যাপার। খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে, মানে খুবই সুন্দর। আর এদিকে আমাদের রানী ঠাকুর কি করছে একটু দেখে নিন। তো এদিকে জল গরম হচ্ছে, আমি জিজ্ঞাসা করে নেবো জেঠুর কাছ থেকে এখানে কি হচ্ছে। এখানে কফি হচ্ছে, কফি জলটাকে গরম করা হচ্ছে। আচ্ছা, আর এখানে খুব ঠান্ডা, এখানে খুব ঠান্ডা। আর এদিকে জল গরম হচ্ছে, আর এদিকে সবকিছুই আছে। তো একটা দারুণ ব্যাপার হচ্ছে, এই শীতের সময় তো কফি একটা গরম কিছু হলে তো তা জমে যায় আর কি, সেটাই চলছে আমাদের এখানে। তো ওদিকে টিফিন দেওয়া হচ্ছে আর এদিকে তোমার জল গরম হচ্ছে। এই যে দেখছেন যে মুড়ি আর যে টিফিনটা আপনাদেরকে দেখালাম নিয়ে নিয়েছে, তো খেয়ে আমি আপনাদেরকে জানাবো কেরম। চলুন খাওয়া যাক। তো একটু মানে ঘুগনি মটর ফটর দিয়ে সবকিছু করা হয়েছে, আর এই মুড়ি একটু খেয়েই দেখা যাক যে সকালের যে খাবারটা আছে তা খেয়ে দেখা যাক কেমন, আপনাদেরকে সেটা খেয়ে টেয়ে জানাচ্ছি। মোটামুটি এই মটর গুলো বেশি গলেও যায়নি, মোটামুটি মানে এটা ভালো একটা ইয়ে আছে। বেশি গলে গেলেও না মানে খেতে ভালো লাগে না। আর এই মুড়ির সাথে এটা তো মানে সকালে যে হালকা খাবার খুবই ভালো আছে। ছোট ছোট সব আছে, এনারাও মানে সত্যি। কফি খাও তুমি? ভালো লাগে? শীতের সময় খেলে আরো ভালো লাগে, তাই না? নাও। তো এদিকে নিয়ে নেবো, চলো একটা দাও দেখি আমার। করছে এখন, ওই থাক আর দিতে হবে না, থাক থাক থাক।
তো চলুন, শীতের সময় মানে একটা দারুণ মানে ব্যাপার থাকে। চলুন একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। আর এই ঠান্ডার সময় তো মানে এরকম গরম কিছু পেলে আর কিছু চাই না, খুবই সুন্দর। সকালে টিফিন করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোড়ার গাড়িতে করে মুর্শিদাবাদ সাইট সিনের উদ্দেশ্যে। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘোড়ার গাড়িতে করে আমি কোথায় কোথায় ঘুরলাম, আর ঘোড়ার গাড়িতে কত খরচ হলো সবই ভিডিওতে বিস্তারিত জানাবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি কাঠগোলাপ বাগান, আর ভিতরে যাব। আর এখন আমাদের ঘোড়ার গাড়িটাকে এখানে সাইডে রাখা হবে। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরা ঘোড়ার গাড়ি থেকে নেমে গিয়েছি, আর আমাদের প্রথম যে স্পটটি রয়েছে সেটা হচ্ছে কাঠগোলাপ বাগান। দিয়ে যেতে হবে হেঁটে হেঁটে। চলুন যাই, গিয়ে ওখানে 30 টাকা করে টিকিট আছে, আর ভিতরে আপনার হচ্ছে 7টা স্পট আছে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন, ভিতরটা এইদিকে দেখুন, এই দিকের ভিউ বলুন বা এই দিকটা পিছনে বলুন বা সব দিকটা, এই দিকটা শুধু আম গাছই ভর্তি হয়। এদিক দেখুন, পুরোটাই আম গাছ, পুরো আম বাগান। এই হচ্ছে পিছনে, এই হচ্ছে টিকিট ঘর। আর ভিতরের দিকে মানে এই দিকটা যেতে হবে, ভিতরের দিকে ওপেন। আর আমরা কি কি দেখবো, মোটামুটি 30 টাকার মধ্যে যেসব স্পট গুলো ভিতরে দেখা পাবো, তো এগুলো এখানে বোর্ডে দেওয়া আছে। তো চলুন দেখাই কি কি, আপনারা দেখে নিন। আপনারা যখন আসবেন অবশ্যই জানতে পারবেন যে ভিতরে কি কি রয়েছে বা দেখার কি কি আছে। তো চলুন দেখাই, দেখে নিন। আমরা উপরে রয়েছে কাঠগোলাপ বাগান, প্যালেস, মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাজমহল, পরে অনেক কিছু রয়েছে, আমরা একটু দেখে নিন। তো যাবো, টিকিটটা কেটে নিন, তারপর আমাদের সাথে দেখা হচ্ছে। টিকিট আমরা কেটে নিয়েছি এই টিকিট, আর মোটামুটি টিকিট তো কাটা হয়ে গেল। তো আমরা ভিতরের দিকে যাই, আর কি কি দেখার জায়গা আছে সবকিছু আপনাদেরকে দেখাবো, সুতরাং ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা যে প্যালেস থেকে পিছনে, এই প্যালেস থেকে এইখান থেকে ঢুকেছিলাম ভিতরে। তো এইখান থেকে বার হলাম, তো ভিতরে আপনার মোবাইল বা বিভিন্ন ক্যামেরা ট্যামেরা কিছু অ্যালাউ নয়, তাই জন্য আমরা ভিতরটা মানে কিছু ব্যবহার করতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তো আমরা দেখাতেও পারিনি। আর ভিতরে ছিল যে খাওয়ার জায়গা বা বিভিন্ন বিভিন্ন গ্রন্থাগার এইসব আর কি ভিতর দিকে আছে। তো চলুন আগের দিকে যাওয়া যায়। এখানে দেখা পাচ্ছেন যে নৌকাতে আপনারা ভ্রমণ করতে পারবেন, নিজেরাই মানে ড্রাইভ করতে পারবেন। আর এখানে লেখা আছে দেখুন, টিকিট মূল্য 25 টাকা আর সময় 15 মিনিট। আর আমরা 4 জন এখানে নৌকাতে করে বোটিং করতে পারবেন, এদিক দিয়ে ওদিক পর্যন্ত। আপনাদেরকে একটু নিচে থেকে দেখাই, চলুন দেখা যাক। সত্যি ভিউটা দেখুন কতটা সুন্দর। আর আপনারা এদিক থেকে পারলে এদিকেও ভ্রমণ করতে পারেন। আপনারা 4 জন করে এখানে বসতে পারবেন, মোটামুটি 4 জন। আর খুবই একটা দারুণ ব্যাপার, দেখে নিন। আমরা রয়েছি কাঠগোলাপ বাগানের ভিতরে, আর পিছনে দেখা যাচ্ছে জৈন মন্দির। আর এদিকের ভিউটা দেখুন, এই পুরোটাই বাগান আর বিভিন্ন ধরনের ফুলের গাছ। তো এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের মানে আছে, বাগান আছে এখানে। ফুল, বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে এখানে। আর গোলাপটাই বেশিরভাগ রয়েছে এখানে, দেখা পাচ্ছেন এদিকে গোলাপ রয়েছে। আর এই সাইডটা দেখাবো আপনাদেরকে, বিভিন্ন রঙের ফুল রয়েছে এদিকে। তো এই দিকের ভিউ গুলো দেখুন কতটা সুন্দর দেখা পাচ্ছেন। তো খুবই সুন্দর দেখাচ্ছে, এদিকে খুবই সুন্দর দেখাচ্ছে দেখুন। ফুলের গাছ ওই সাইডটাও রয়েছে, মোটামুটি অনেকটাই ফুলের গাছ রয়েছে। আর আমার সাথে রয়েছে মোটামুটি, আমাদের গাড়িতে ছিল 10 জন মতো ছিল। তো মোটামুটি আপনার স্পট আমাদের দেখাবে মিনিমাম 10টার উপরে স্পট দেখাবে। আর আমাদের একজনার করে ঘোড়ার গাড়িতে পার হেড পড়েছে 140 টাকা করে। তো আপনারা যখন আসবেন সুতরাং টাকাটা নিয়ে বেশিরভাগ করে খুব ভালোভাবে করবেন। তো মানে বিভিন্ন সময় যখন এনাদের এখানে মৌসুমের টাইম হয় তখন একটুখানি বেশি নিয়ে নেয়, আমরা বলতে পারছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কত করে এখানে ভাড়ায় ঘুরছেন বা ঘোরেন, সবকিছু জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমাদের যে 10 জন আছে প্রত্যেকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো এখানে এনারাও আছেন। তো কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। কি কি দেখলে?
অনেক কিছু কি কি অনেক কিছুটা কি দেখলাম গাছ দেখলাম কি ফুল দেখলে? আচ্ছা আচ্ছা, লঙ্কা ফুল অনেক ও বাবা লঙ্কা ফুল দেখেছে আবার। লঙ্কা ফুল মানে এগুলো বলছে নাকি লঙ্কা ফুল? আপনারা অবশ্যই জানাবেন যে এগুলো এগুলো লঙ্কা ফুল কিনা, অবশ্যই জানাবেন আপনারা। আর কি কি দেখলে? তুমি সামনে এসো, কার কি কি? এদিকে এদিকে এদিক তাকাও। কি কি কি? আরে ওটা নাজমহল আছে, তো নাজমহলটা আমাদের এখনো দেখা হয়নি, সব দেখাবো। আর আর ওদিকে আমাদের এই মুহূর্তে পিছনে দেখা যাচ্ছে আমাদের জৈন মন্দির আছে, আর এদিকে কাঠগোলাপের বাগান রয়েছে, আর ওদিকে আমাদের মহারাজার প্যালেস দেখা হয়েছে, আর ওদিকে যে সুড়ঙ্গ পথ ছিল ওটাও দেখা হয়েছে। আর ওই একদম ওই সাইডটা দেখা পাচ্ছেন, ওই সাইডে হচ্ছে নৌকা চড়ার ব্যবস্থা, যেটা বোটিং যারা করবেন তো সেইগুলো দেখানো হয়েছে। আর ওদিকে এখন যে ওদিকে যখন যাব সেগুলো দেখাবো, আগে পরিচয়টা করিয়ে নিই, তারপরে সব আপনাদেরকে বলবো। আর এদিকে আরেকজন রয়েছে, তো কেমন লাগছে? কিছু তো বলবে। ভালো ভালো লাগছে, সুন্দর লাগছে। সুন্দর লাগছে। হ্যাঁ, মানে কি কি দেখলে? ওইসব বিভিন্ন কাঠগোলাপ ফুল, আম গাছ, এইসব লৌকার প্যালেস আছে, তারপরে জৈন মন্দির আছে। হ্যাঁ, আচ্ছা, এসব সুন্দর লাগছে। আর সব মিলিয়ে মানে একটা হ্যাঁ, দারুণ খুব ব্যাপার। সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ তো এখানে মানে খুবই সুন্দর দেখাচ্ছে। খুবই সুন্দর দেখাচ্ছে। আর একদম সকালের টাইম তো আরো বেশি। হ্যাঁ, আরো ঠান্ডা কেমন আছে এখানে? ভালো ঠান্ডা। ভালো ঠান্ডা। হ্যাঁ, প্রচুর ঠান্ডা আছে। মানে দেখেই তো মনে হচ্ছে যে আমরা সবাই যা পড়ে আছি দেখলেই বোঝা যায় ঠান্ডা আছে কি নেই। সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। আর ইনি খালি বসে বসে ক্যামেরার সামনে আসবেন না, তো এনাকে জিজ্ঞাসা করবো কেমন লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে, না এসে দেখলে বুঝতে পারবেন না, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এটা কিন্তু গাইজ, এটা কিন্তু অবশ্যই সে ঠিক কথা বলেছেন যে আপনারা যে স্ক্রিনের ওপর দিয়ে কি দেখবেন সেটা বলতে পারছি না, কিন্তু সামনে আসতে হবে, এখানে এলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। অন্ততপক্ষে এখানে 10টা মিনিমাম স্পট জায়গা আছে, আর টিকিট নিচ্ছে আমাদের 30 টাকা। শুধুমাত্র ওই ভিতরে নৌকায় গেলে ওটা আমাদের টিকিট নেবে 25 টাকা, তো 15টা মিনিট টাইম দেবে, এটাই খালি টিকিট আছে। তো সব মিলে একটা দারুণ দারুণ ব্যাপার আছে। আর বন্ধুরা, আমরা এই সামনে দেখা পাচ্ছেন এটা হচ্ছে প্যালেস পুকুর, আর এখানে আপনারা দেখা পাবেন যে গোল্ডেন মাছের বিভিন্ন প্রজাতির গোল্ডেন মাছ, আর ভিতরে দেখা পাবেন আর কোনো কিছু ময়লা ফেলা এখানে মোটামুটি যাবে না, আর টোটালি মানে এখানে নিষিদ্ধ করা রয়েছে সবকিছু। আর এখানে তো মোটামুটি খুবই বড় বড় মাছ এখানে আমরা এলে দেখা পাবেন। তো এই দিক দিয়ে নামা যাবে না, তো এই সাইড দিয়ে নামা যাবে, কিন্তু সবকিছু ঘেরা আছে, ওখানে নামতে গেলে কিছু কিছু দেওয়া যাবে না, বা সবকিছু মিলিয়ে মানে একটা দারুণ ব্যাপার। তো একদম ওই সাইড থেকে এই একটা ঘাট রয়েছে, এখান থেকে সিঁড়ি ধরে নামা যায়, কিন্তু এখানে বারণ রয়েছে, এই এই দুটো সাইডে নামাটা বারণ। আর একদম মহারাজার যে ওই প্যালেস রয়েছে ওইখানে নামা যায়, আর এইখান দিয়ে নামা যায়। তো একটা দারুণ ব্যাপার রয়েছে, মাছও আছে বড় বড়, বেশ খুবই সুন্দর। তো যাই ওদিকে যাই, আবার গিয়ে আমাদের দেখাচ্ছে কি কি দেখলাম, সবকিছু দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। খাবার দিয়েছে বলে ভিডিও মানে দেখুন খালি মাছগুলো। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কাকাতুয়া, এই দেখা পাচ্ছেন, এই রয়েছে ভিতরে, এটা অস্ট্রেলিয়ান কাকাতুয়া। আর মোটামুটি এগুলো রয়েছে। এটা হচ্ছে তোমার ব্রাজিলিয়ান এক ধরনের প্রজাতি, তো দক্ষিণ আমেরিকার মানে বিভিন্ন প্রজাতির জাত দেখুন। আর এদিকেও সেম, এদিকেও রয়েছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান লরি পাখি। আর প্রচন্ড পাখির ডাকি, আর কিছু বললাম না, তো আমরা দেখতে থাকুন। এই হচ্ছে আরেকটি। আর এখানে আপনাদের যে পাখিদেরকে কোনো খাবার টাবার দেওয়া যাবে না, এটা স্ট্রিক্টলি এখানে বারণ করা রয়েছে। আর এখানে আপনার বেশিরভাগ হচ্ছে এখানে মুরগির এক ধরনের প্রজাতি। আর এখানেও রয়েছে আপনার আর এখানে রয়েছে আপনার হচ্ছে অ্যাকোরিয়ামের ভিতরে মাছ রয়েছে, তো নাম আমি জানি না, বলতে পারছি না কি, আপনারা একটু দেখে নিন। তো এই
আর এখানে রয়েছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, তো দেখতে থাকুন। তো এগুলো একটু দেখে নিন, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এখানে, ভালোভাবে দেখে নিন। বিভিন্ন ধরনের পাখিটাই বেশি রয়েছে, বিভিন্ন অস্ট্রেলিয়ান বা ব্রাজিলিয়ান বেশিরভাগ পাখি রয়েছে এখানে। তো এই সাইডটা পাখি রয়েছে, আর এই সাইডটা অ্যাকোয়ারিয়ামের মাছ রয়েছে, আর একদম ওই সাইডটা বিভিন্ন মানে প্রজাতির আর কি মুরগি টাইপের রয়েছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ির ভিতরে আপনারা দেখা পাবেন অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার হল এবং ঐতিহাসিক এমন এক আয়না যা নিজের মুখ দেখা পাবেন না। এছাড়াও রয়েছে প্রাচীন ব্যবহৃত আসবাবপত্র ও মুগ্ধকর জিনিস। তো বন্ধুরা, আমরা এখন আছি নসিপুর রাজবাড়ি, আর আপনারা পিছনটা দেখে অবশ্যই অনেকে মনে করছেন যে এটা হাজারদুয়ারি। না না বন্ধুরা, ভুল করছেন, এটা হাজারদুয়ারির মতো দেখতে, কিন্তু এটা হাজারদুয়ারি নয়, এটা হচ্ছে ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। আর এর ভিতরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন গ্রন্থাগার, অস্ত্রাগার এবং বিভিন্ন হচ্ছে আপনার দরবারও রয়েছে এবং এমন এক ঐতিহাসিক আয়না রয়েছে যেখানে নিজের মুখ নিজে দেখা পাবেন না। তো ভিতরে তো মনে হচ্ছে ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, তো দেখাতে পারলাম না। তো যাই হোক, আর এইদিকে রয়েছে আপনার রয়েছে এখানে 20 টাকা করে টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আর প্রবেশের জায়গা হচ্ছে এইখান দিয়ে প্রবেশ করতে হবে আপনাদেরকে ভিতরে। তো সবকিছু মিলিয়ে একটা ঐতিহাসিক জায়গা, খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, নসিপুর রাজবাড়ি আমরা দেখে চলে এলাম, আর এই হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি। তো খুব একটা সুন্দর ব্যাপার। আর এই হচ্ছে সেটা টিকিট, তো টিকিট 20 টাকা করে নিয়েছিল। যাই হোক, এটার কোনো দাম নেই, ভ্যালুও নেই, সুতরাং কিছুই ব্যাপার নয়। তো এটাকে ফেলে দাও। আপনারা টিকিট কেটে ঢোকার পরে এখানে একদম 10 টাকা দিয়ে আপনারা টিকিট কেটে নিচ্ছেন। টিকিট কাটার পরে একদম প্রবেশ করবেন যে মির্জাপুরের যে 1100 সমাধি রয়েছে ভিতরে। গেট থেকে ভিতরে ঢুকতেই এই দাদার সাথে আমার পরিচয় হয়েছিল এবং দাদাটি বলছিল যে উনি এখানকার গাইড। ভিতরে যেই 1100 কবর রয়েছে, যে কোনটা কার সমাধি রয়েছে এখানে সব কিছুই বিস্তারিত বলছিলেন। তো ইনি আপনারা গেলে গাইড করে দেবেন। তো আপনাদেরকে একজন হন বা যাই হোক 40-50 জন হোক সেটা কথা নয়, কিন্তু ইনি 60 টাকা করে নেবেন। মানে টোটাল হচ্ছে 60 টাকা নেবেন এবং ভিতরে কার কী সমাধি রয়েছে সব কিছুই আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা দেখতে থাকুন। আমি আপনাদেরকে সামনে যে সমাধিটি দেখাতে চলেছি সেটি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নিসা বেগমের। কথিত রয়েছে তৎকালীন সময়ে বেগমের কোনো এক ব্যাধি হয়েছিল। ব্যাধিটা কেউ সারিয়ে উঠতে পারছিল না এবং কোনো কারণে তাকে বলা হয়েছিল, যদি আপনি 30 দিনে 30টি বাচ্চা শিশুর কলিজা খেতে পারেন তাহলে রোগমুক্ত হতে পারেন। সেই কথা শুনে তিনি 29 দিনে 29টি বাচ্চা শিশুর কলিজা খান এবং 30 দিনের মাথায় তিনি ধরা পড়েন এবং তখন তাকে বন্দি করে নবাবের দরবারে হাজির করা হয় এবং সেখানে তাকে জ্যান্ত সমাধি দেওয়ার আদেশ দেওয়া হয়। আর এই জায়গাটি এইখানেই তাকে সমাধি দেওয়া হয়, তাই এই জায়গাটিকেই বলা হয় আজিমুন্নিসা বেগমের জ্যান্ত সমাধি। আর এখানে একটি মসজিদ ছিল, সেটি এখন লুপ্ত পায়। হাজারদুয়ারির একটু আগে আপনাদেরকে ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে এবং নামিয়ে দেওয়ার পর সমস্ত টাকা পয়সা পেমেন্ট করার পর ওখান থেকে আপনাদেরকে হেঁটে হেঁটে কিছুটা আসতে হবে এবং আসার পরে সামনে এগিয়ে গেলে ডান দিকে আপনাদেরকে দেখা পাবে যে আপনারা গেট আছে হাজারদুয়ারি। তো চলুন, ওখানে গিয়ে আমাদের সাথে দেখা করছি, কথা হচ্ছে। বন্ধুরা, গেট থেকে ভিতরের দিকে এলে পিছনে দেখা পাচ্ছেন টিকিট ঘর, এখান থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। আর জন প্রতি টিকিট এখানে 25 টাকা করে নেওয়া হচ্ছে। আর শুক্রবার বন্ধ থাকে, শুক্রবার বাদ দিয়ে আপনি যে কোনো দিন আসতে পারেন। যাই হোক বন্ধুরা, আমাদের ভিতরটা তো দেখা কমপ্লিট, হাজারদুয়ারি দেখা কমপ্লিট হয়ে গেছে। তো ভিতরের দিকে গিয়েছিলাম, তো
তো ওখানে আপনার বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে নবাবদের, আর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের আগেকার যুদ্ধের মানে বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে, আর বিভিন্ন গ্রন্থাগার রয়েছে, আর কামানও রয়েছে বড় বড়, সব কিছু মিলিয়ে দারুণ ব্যাপার। সুতরাং এখানে আসতে হবে, এসে আপনাদেরকে দেখতে হবে। আর অবশ্যই আমাকে একটা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা তো এটাকে হাজারদুয়ারি বলেই জানেন, তো হাজারদুয়ারের হাজারটা দুয়ার বা হাজারটা গেট আছে কিনা অবশ্যই এটা আপনারা আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা এখানে আসুন, অবশ্যই অনেক ভালো লাগবে। তো সব মিলিয়ে খুব একটা দারুণ ব্যাপার। তো আমাদের দেখা কমপ্লিট দেখে আমরা বাসের কাজে চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আর